প্রিয় শিক্ষার্থীরা, বিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে আমি বাংলার আজকে 20 সেকশন থেকে 713 নম্বর পেজটি সলভ করব। এর আগে যে সমস্ত পেজগুলি সলভ করে দিয়েছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করে ওখানে একটা ফোল্ডারে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। আজকে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম সেট, 20 সেকশন থেকে পঞ্চম সেট 1.1 তপনের লেখা গল্প যে পত্রিকায় ছাপা হয়েছিল তা হচ্ছে অপশন খ সন্ধ্যাতারা পত্রিকায়। 1.2 বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল অপশন ক 8 টাকা 10 আনা। নেক্সট 1.3 ইসাবের বাবার নাম অপশন খ হাসান পাঠান। 1.4 আফ্রিকা কবিতায় ওরা বলতে কাদের বোঝানো হয়েছে অপশন ক সাম্রাজ্যবাদী শক্তিকে। নেক্সট 1.5 সিন্ধু তীরে কবিতায় সমুদ্র রাজার কন্যার নাম কি? উত্তর হবে অপশন খ পদ্মা। 1.6 সীতাপতি কে? সীতাপতি হচ্ছে রামচন্দ্র, অপশন খ সঠিক উত্তর। 1.7 লাঠি তোমার দিন ফুরাইয়াছে বলেছেন বঙ্কিমচন্দ্র, অপশন খ সঠিক। 1.8 কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি তৈরি করে অপশন গ 1936 সালে। 1.9 লেখার ক্ষেত্রে চীনারা চিরকাল ব্যবহার করত তুলি, গ অপশনটি সঠিক। 1.10 স্বাধীন প্রয়োগ নেই অপশন গ বিভক্তির। 1.11 রাম গান করে উদাহরণটি কর্মকর্তৃবাচ্যের, খ অপশনটি সঠিক। নেক্সট 1.12 বাচ্চান্তর হয় না কোন বাচ্যের? উত্তর হবে কর্মকর্তৃবাচ্যের, গ অপশনটি সঠিক। 1.13 বাক্য গঠনের প্রধান শর্ত কয়টি? অপশন খ 3টি। 1.14 শোকানল কোন সমাসের উদাহরণ? এটি হচ্ছে রূপক কর্মধারয় সমাসের উদাহরণ, খ অপশনটি সঠিক। শোকানলকে আমরা যদি ব্যাসবাক্য করি তাহলে লিখব শোক রূপ অনল। নেক্সট 1.15 অনুসর্গের অপর নাম কি? অপশন খ কর্মপ্রবচনীয়। নেক্সট 1.16 শর্ত সাপেক্ষ মাত্রই শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই অপশন খ জটিল বাক্য। 1.17 উভয় পদের অর্থ প্রাধান্য থাকে অপশন গ দ্বন্দ্ব সমাসে। এবার এসএকিউ টাইপ প্রশ্নোত্তর আমি আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। 2.1 তপনের লেখা গল্পটির নাম কি? তপনের লেখা গল্পটির নাম প্রথম দিন। নেক্সট নদের চাঁদের বয়স কত? নদের চাঁদের বয়স 30 বছর। 2.1.3 সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটা কি? উত্তর বহুরূপী গল্পে বর্ণিত ভয়ানক দুর্লভ জিনিসটি হলো হিমালয় থেকে আগত, হিমালয় থেকে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়া। নেক্সট 2.1.4 গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি পাওয়া গেল? উত্তর গিরিশ মহাপাত্রের পকেট থেকে একটা লোহার কম্পাস, মাপ করার কাঠের একটা ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাজার কলকে পাওয়া গেল। নেক্সট অদল বদল গল্পটি বাংলায় তর্জমা কে করেন? উত্তর হবে অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। জেনে নেব 2.2.1 দাগের প্রশ্ন এবং উত্তর। সে জানতো না, কে কি জানতো না? অসুখী একজন কবিতায় কথকের জন্য প্রতীক্ষারতা মেয়েটি জানতো না যে কথক আর কখনো ফিরে আসবেন না। নেক্সট তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বরে কে মরে বাঁচল? ইন্দ্রজিতের স্বরে রামচন্দ্র মরে বাঁচল। নেক্সট প্রশ্ন ওই আসে সুন্দর, সুন্দরের আগমন কিভাবে ঘটে? কাল ভয়ঙ্করের বেশে সুন্দরের আগমন ঘটে। 2.2.4 আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? উত্তর যেহেতু চারিদিকে বিপদ সংকুল পরিবেশ এবং নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখা মুশকিল, তাই আমাদের একত্রিত হয়ে বেঁধে বেঁধে থাকতে হবে। পরের প্রশ্ন শান্ত হলুদ দেবতাদের পরিণাম কি হয়েছিল? উত্তর হবে দেখো শান্ত হলুদ দেবতারা প্রচণ্ড যুদ্ধের তাণ্ডবে মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, ফলে তারা আর স্বপ্ন দেখতে পারেনি। নেক্সট প্রশ্ন প্রবন্ধ থেকে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি? ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম স্টাইলাস। 2.3.2 ছেলেবেলায় লেখক কার জ্যামিতি বই পড়েছিলেন? ছেলেবেলায় লেখক ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়েছিলেন। নেক্সট পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো অহেতুক বর্ণনা না দিয়ে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 2.3.4 নিজের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কোন লেখকের? উত্তর নিজের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল প্রসিদ্ধ লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের। জেনে নেব নেক্সট প্রশ্ন এবং তার উত্তর। এবারে আমি
ব্যাকরণগত প্রশ্নোত্তর আলোচনা করব। তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অল টাইম কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে ফলো করতে থাকো। 2.4.1 রবীন্দ্রনাথ ঘরে বাইরে উপন্যাসটি লিখেছেন। কর্মবাচ্যে পরিণত করো। রবীন্দ্রনাথের দ্বারা ঘরে বাইরে উপন্যাসটি লেখা হয়েছে। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। 2.4.3 একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির একটি বহুবচন জ্ঞাপক পদ সমাসবদ্ধ পদ রূপে গঠিত হয় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। যেমন তুমি, আমি ও সে, তাকে আমরা বলবো আমরা। 2.4.4 মাছ জলে খেলা করে, জলের তলায় থাক, চিহ্নিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। এটি হচ্ছে অধিকরণ কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, অকারক পদ কাকে বলে? উত্তর, বাক্যে এমন কিছু পদ থাকে যাদের ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না কিন্তু বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে, তাদের অকারক পদ বলে। নেক্সট, তুমি এলে আমি যাব, জটিল বাক্যে পরিণত করো। যদি তুমি আসো তবে আমি যাব। 2.4.7 বিলাত ফেরত, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। দেখো এই যে বিলাত ফেরত, এটা ব্যাসবাক্য করলে হবে বিলাত থেকে ফেরত কিংবা বিলাত হইতে ফেরত, একই, যা লিখবে তাই হবে। এটি হচ্ছে অপাদান তৎপুরুষ সমাস। নেক্সট, বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। বিভক্তির নিজস্ব কোনো অর্থ ও স্বাধীন ব্যবহার নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ ও স্বাধীন ব্যবহার আছে। পরের প্রশ্ন, তিনতলা থেকে নামা হলো, কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। এটা দুভাবে করা যেতে পারে। তোমরা লিখতে পারো যে তিনতলা থেকে নামলাম, কিংবা লিখলে হবে যে তিনতলা থেকে নামলো। ঠিক আছে। পরের প্রশ্ন, সম্বন্ধ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। দেখো সম্বন্ধ তৎপুরুষের উদাহরণ হচ্ছে পথের রাজা, তাকে আমরা বলবো রাজপথ। এবারে 9 দাগে যে চলিত গদ্যে অনুবাদ করতে বলা হয়েছে বাংলাতে, সেটা আমি এক লাইন করে বলছি, তোমরা মিলিয়ে নাও। দ্য চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। সকাল যেমন দিনের পূর্বাভাস দেয় তেমনি একটি শিশুও আগামী দিনের মানুষকে বোঝায়। পরের লাইন, হি ইজ দ্য বার্ডিং ফ্লাওয়ার। সে সদ্য ফোটা ফুলের কুড়ি। নেক্সট লাইন, হি ইজ দ্য সিটিজেন অফ টুমোরো। সে আগামী দিনের নাগরিক। নেক্সট লাইন, হি ইজ দ্য ফিউচার ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি। সে তার পরিবারের ভবিষ্যৎ রুটি উপার্জনকারী। তাহলে এই পেজটি সমাপ্ত হলো। নেক্সট পেজ দেখার জন্য আমার চ্যানেলকে ফলো করতে থাকো।